কেমন আছো তোমরা? আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। গতকাল আমি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বর্ষা বর্ণনম থেকে একটি শ্লোক আর তার পূর্বকথন করিয়েছিলাম। আজ একটুও সময় নষ্ট না করে চলো আমরা পরের আরও 3টি শ্লোক করব। তোমরা এক্ষুনি খাতা পেন নিয়ে একদম তৈরি থাকবে। হ্যাঁ, আমি পড়াতে পড়াতে তোমাদের অনেক এমসিকিউ কোশ্চেন বলে দেবো, অর্থ বলে দেবো, সব অর্থগুলো টুকেও নেবে। আর ঠিক আছে, চলো শুরু করছি। এখন আমার সাথে তোমরা পদ্যটা পড়বে। বর্ষা বর্ণনম। বর্ষা বর্ণনম কার লেখা? বাল্মীকি মুনি। এটা কালকেই বলেছিলাম। উৎস কি? রামায়ণ। রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড। দেখো, এটা 2 নম্বর শ্লোক, 3 নম্বর শ্লোক, 4 নম্বর শ্লোক। আমি জায়গার অভাবে এভাবে লিখেছি। শুরু করো, আমার সাথে শুরু করো। মেঘধর বিনির্মুক্তা কর্পূরদাল শীতলা শক্কমঞ্জলিভি পাতুম বাতাকেতকগন্ধিনঃ। মানে কি বলতে চাইছে? প্রথমে তোমরা এটা সন্ধি উচ্ছেদ করবে। মেঘোদর বিনির্মুক্তা, ঠিক আছে, মানে মেঘ যুক্ত উদর যুক্ত বিনির্মুক্তা, অর্থাৎ মেঘের উদর মানে কি? উদর মানে পেট। মেঘের পেট থেকে বিনির্মুক্ত মানে বেরিয়ে আসছে। কর্পূর দল শীতলা। কর্পূর কিন্তু খুব ঠান্ডা হয়, জানো? অনেকগুলো কর্পূরকে একসঙ্গে যখন হাতে চেপে রাখবে, বরফের মতো ঠান্ডা। তাই বলছে সেই কর্পূর দল মানে অনেকগুলো কর্পূরকে একসঙ্গে করলে যেমন ঠান্ডা হয়, সেই কর্পূরের দলের ন্যায় শীতল বা ঠান্ডা। সক্ষম অঞ্জলিভি পাতুম। সক্ষম মানে কি? সমর্থ। সক্ষম মানে কি? সমর্থ। সক্ষম অঞ্জলিভি আছে, এটাকে তোমরা ভাঙো। সক্ষম যুক্ত অঞ্জলিভি অর্থাৎ সমর্থ। কিরকম সমর্থ? অঞ্জলির দ্বারা। অঞ্জলি কি? তোমরা পুষ্পাঞ্জলি দাও তো পুজোর সময়, এই যে এটাকে অঞ্জলি বলে। আমরা যখন জল তেষ্টা পাই এভাবে জল খাই তো, তাই বৃষ্টির জলটাকে এভাবে ধরতে বলছে যে সক্ষম অঞ্জলিভি পাতুম, পান করতে। কি পান করতে? বাতা বা বায়ু। সেই বায়ুটা কেমন? কেতক গন্ধিন। কেতকী ফুলের গন্ধ বিশিষ্ট। মানে বৃষ্টি যখন পড়ছে তখনকার দিনে সেই কেতকী ফুল, তখন তো পাহাড়ের চারিদিকে ফুলে ফলে গাছে সবুজ আর সবুজ আর সৌন্দর্য উতলে উতলে পড়ছে। তো কেতকী ফুল সেই জলের সঙ্গে মিশিয়ে তার সুন্দর গন্ধ এখানে সুবাস মানে নির্গত করছে। তাহলে এর অর্থটা তোমরা এক্ষুনি লিখবে আর আমাকে কমেন্টে জানাবে। চলে এসছে তোমাদের দুষ্টু ছোট্ট ভাই। বাবু ওদিকটা যাও, ঠিক আছে? তোমরা এক্ষুনি কমেন্ট করে আমাকে, তোমরা প্রত্যেকটা অর্থ জেনে গেছো, বঙ্গানুবাদটা লিখে পাঠাবে। আমি তাও বঙ্গানুবাদটা একবার বলে দিচ্ছি। বলছে যে মেঘের পেট থেকে কেন বলছে? মেঘ থেকে নির্গত হচ্ছে তো। মেঘ থেকে নির্গত যে জল, সেই জল কেমন? সেই জল কর্পূর দলের ন্যায় শীতল। কেতকী ফুলের গন্ধযুক্ত সেই জল অঞ্জলি ভরে পান করার জন্য যোগ্য বা সমর্থ। বোঝা গেল? তাহলে কি বলবে? মেঘের উদর থেকে যে জল বেরিয়ে আসছে সেই জল কর্পূরের দলের মতো শীতল, কেতকী ফুলের গন্ধযুক্ত এবং যেটি পান করতে মানে অঞ্জলির দ্বারা পান করতে সমর্থ। এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে দেখো। এই সন্ধি বিচ্ছেদ আসবে। মেঘযুক্ত উদর, সক্ষম যুক্ত অঞ্জলিভি, এই সন্ধি আসবে। হ্যাঁ, আর এই যে কেতকী ফুলের গন্ধযুক্ত, এটা থেকে প্রশ্ন হতে পারে যে বৃষ্টির জলটি কোন ফুলের গন্ধযুক্ত ছিল? কেতকী, মল্লিকা, গন্ধরাজ, রজনীগন্ধা। তখন তোমরা কেতকীতে ঠিক করবে। তারপরে কি বলেছে? কর্পূর দল শীতলা। কেমন ঠান্ডা ছিল? বরফের মতো ঠান্ডা। তোমরা কিন্তু অপশানে কর্পূর দল শীতলা লিখ, ঠিক আছে? এটা গেল 2 নম্বর শ্লোক। চলো 3 নম্বর শ্লোক পড়ি এবার। পড়বে কিন্তু খুব সুন্দর করে আমার সাথে।
क्वचित् प्रकाशं क्वचित् अप्रकाशं नभः प्रकीर्णाम्बुधरं विभाति क्वचित् क्वचित् पर्वतसंनिरुद्धं रूपं यथा शान्तमहार्णवस्य। একবার বলছি, মন দিয়ে শোনো। क्वचित् प्रकाशं क्वचित् अप्रकाशं नभः प्रकीर्णाम्बुधरं विभाति क्वचित् क्वचित् पर्वतसंनिरुद्धं रूपं यथा शान्तमहार्णवस्य। নাও ভাঙো, অর্থ লেখো আগে, ভেঙে ভেঙে অর্থ আমি বলে দিচ্ছি, এদিকে যাই সুবিধা। क्वचित्, क्वचित् মানে কি? क्वचित् মানে কোথাও, প্রকাশন মানে প্রকাশিত। क्वचित् মানে তাহলে তোমরা জেনে গেলে কোথাও। অপ্রকাশম অপ্রকাশিত। নভ মানে আকাশ। দেখো আকাশের আরো একটি অর্থ পেলে, নভ। প্রকীর্ণাম্বুধরং, এটাকে ভাঙো। প্রকীর্ণ যুক্ত অম্বুধরং, আবার বলছি, প্রকীর্ণ যুক্ত অম্বুধরং। প্রকীর্ণ মানে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত মানে কি? এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। অম্বুধরকে, অম্বু মানে কি জানো? অম্বু মানে জল। অম্বু মানে কি? জল। অম্বু ধরং, ধরং মানে যে অম্বুকে যে ধরে রেখেছে বা ধারণ করে আছে। কে ধারণ করে আছে অম্বুকে? এখানে জলকে কে ধরে রেখেছে? মেঘ। তাই অম্বুধরং মানে মেঘ। এটা প্রশ্ন হবে, অম্বুধরং মানে কি? মেঘ। অম্বু মানে কি? জল। তার মানে প্রকীর্ণাম্বুধরং বিভাতি, মানে বিভাতি মানে প্রকাশিত হচ্ছে বা দেখা যাচ্ছে। क्वचित् क्वचित् মানে কোথাও কোথাও। পর্বত সংনিরুদ্ধং, পর্বতের দ্বারা অবরুদ্ধ। সংনিরুদ্ধং মানে অবরুদ্ধ। রূপং যথা, রূপ যথা মানে যেমন। শান্ত মহার্ণবস্য, ভাঙো এটা। শান্ত মহা অর্ণবস্য মানে শান্ত, মহা মানে বিরাট, অর্ণব মানে সমুদ্র, মানে শান্ত মহাসাগর। চলো এবার পুরোটার অর্থ তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্ট করো। আমি তোমাদের আবার পুরোটার অর্থ বলে দিচ্ছি, তাও তোমরা আমাকে কমেন্ট করো। আর বলছিলাম, তোমরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও। হ্যাঁ, আমি চাই আমি যে পড়াচ্ছি সেটা যেন সবাই জানতে পারে। আমি অনেক বছর ধরে পড়াই, কিন্তু এভাবে অনলাইনে তো কখনো আসা হয়নি। তা আমাকে আমার ছাত্রছাত্রীরা বলছিল, ম্যাডাম আপনি পড়ালে আমাদের খুব সুবিধে হতো, আবার অনেকে পড়তে পারতো। এভাবে অর্থ ভেঙে যদি পড়ান, এভাবে তো সবাই খুব একটা পড়ায় না। তাই আমি এটা পড়াচ্ছি। আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা প্লিজ এটা শেয়ার করে দেবে, কমেন্ট করবে, কমেন্ট করো। আমি তোমাদের পরীক্ষাও নেব। হ্যাঁ, দেখবে আমি কমেন্টের মাধ্যমে তোমরা পরীক্ষা দেবে আমার কাছে, আমি সকলকে নম্বর দেব। আর অনুবাদটা তোমরা লিখে আমাকে পাঠাও। আমি যাদের ঠিক হবে তাদের তো একদম ভালো বলবোই, আর যাদের একটু আধটু ভুল হবে আমি ঠিক করে দেবো। হ্যাঁ, তাহলে বলছি আবার, क्वचित् प्रकाशं क्वचित् अप्रकाशं नभ प्रकीर्णाम्बुधरं विभाति। আচ্ছা, এর অর্থটা বলি। হ্যাঁ, আমরা আকাশে যখন ঘন কালো মেঘ হয় না, হ্যাঁ, অল্প অল্প মেঘ হয়, তখন কি হয়? মেঘগুলো আকাশের এদিকে ছিটিয়ে থাকে, ওদিকে ছিটিয়ে থাকে, তাই তো? এইভাবে ছিটিয়ে ছড়িয়ে মেঘগুলো থাকে। হ্যাঁ, ছিটিয়ে ছড়িয়ে মেঘগুলো থাকে তো। এবার কি হয়? ছড়িয়ে ছিটিয়ে মেঘগুলোকে দেখে কি মনে হচ্ছে? যেরকম আকাশের কোথাও প্রকাশিতভাবে, মানে কোথাও নীল নীল আকাশ অল্প অল্প দেখা যাচ্ছে, হ্যাঁ, আর কোথাও অপ্রকাশিত বা যেখানে নীল আকাশ দেখা যাচ্ছে সেখানে মেঘ নেই, আবার কোথাও কোথাও কালো কালো মেঘ। এই আকাশে সেই রকম মেঘ এদিক ওদিক ছড়িয়ে আছে। क्वचित् क्वचित् পর্বত সংনিরুদ্ধ, ঋষ্যমুখ পর্বতে আছেন তো রামচন্দ্র। এবার পর্বত তো বিরাট উঁচু, এবার মেঘগুলো যখন আসছে পর্বতের গায়ে আস্তে 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 জমা হচ্ছে। তাই মেঘ তো নীল, মানে ঘন মেঘ, খুব গভীর ঘন মেঘ, মানে নীল রঙের হয়, জানো তো? তোমরা বোধহয় পড়েছো, আমরা পড়েছিলাম যে মেঘের রং, বাদল করেছে মেঘের রং ঘন নীল। সেই ঘন নীল মেঘ আস্তে 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 পাহাড়ের গায়ে জমা হয়ে পুরো আকাশটাকে ছেয়ে ফেলেছে। শান্ত সমুদ্রকে যেমন দেখতে লাগে, এখানে কবি কল্পনা করছেন যে
শান্ত মহাসমুদ্রের মতো রূপ ধারণ করেছে। বুঝতে পারলে? বোঝাতে পারলাম? সুন্দর লাগলো? এটা তোমরা নিজেরা আমাকে এক্ষুনি কমেন্ট করে দাও। পরে এটা গেল 3 নম্বর শ্লোক। এবার আমরা 4 নম্বর শ্লোকে আসবো। তোমাদের 10টা শ্লোক পাঠ্য, আমি পরপর শ্লোকগুলো পড়াবো। তারপর আসবো সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, টোটাল তোমাদের যা যা সিলেবাসে আছে আমি সবটুকু পড়াবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, হ্যাঁ। আর তোমাদের মানে এত সুন্দর করে পড়াবো, তোমরা দেখবে, আমি শিওর দেবো তোমরা কমন পাবেই। কারণ তোমাদের তো প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়াচ্ছি আমি, তাই অসুবিধা হওয়ার তো কথাই না। তাই এবারে আমরা পরের শ্লোকে যাবো, 4 নম্বর শ্লোক। বিদ্যুৎ পতাকা সবলা কোমালা শৈলেন্দ্র কোটাকৃতি সন্নিকাশা। এটা গেল প্রথম লাইন। গর্জন্তি মেঘা সমুদীর্ণ নাদা মত্তা গজেন্দ্র ইব সংযুগস্থা। বলো আমার সাথে, আরেকবার বলো। বিদ্যুৎ পতাকা সবলা কমালা শৈলেন্দ্র কূটাকৃতি সন্নিকাশা গর্জন্তি মেঘা সমুদীর্ণ নাদা মত্তা গজেন্দ্র ইব সংযুগস্থা। বিদ্যুৎ পতাকা, বিদ্যুৎ পতাকা বলছে কেন? প্রত্যেকটা অর্থ লিখছো তো তোমরা খাতায়? লেখো। যখন বিদ্যুৎ চমকায় তোমরা দেখেছো আলোর মতো চারিদিক ছিটিয়ে ছিটিয়ে যায়, খানিকটা পতাকার মতো রূপ ধারণ করে। তা কবি কল্পনা করছেন, এখানে কবি বাল্মীকি, তিনি কল্পনা করছেন আর বলছেন কে? রামচন্দ্র। কাকে বলছেন? লক্ষ্মণকে বলছেন। কি বলছেন? যে বিদ্যুৎ যেন এই মেঘের পতাকা। বিদ্যুৎ কি? মেঘের পতাকা। বাবা পেছনে বসো, নাহলে লাইট এটা আবার নড়া পড়ে যাবে। স বলাকো মালা, ভাঙো এটা। স বলাকো মালা, স মানে সঙ্গে, কার সঙ্গে? বলাকো মালা। আচ্ছা এখানে দেখো, বলাকা বলতে কাকে বলে বোঝায় জানো? বকের শাড়িকে বোঝায়। বকের শাড়ি। সেই বকের শাড়ি, বক এরকম ভাবে শাড়ি দিয়ে উড়ে যায়, তো কালো মেঘের ওপর দিয়ে সাদা মেঘ উড়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ওই মেঘের মালা হলো বকের শাড়ি। তাহলে কি পেলাম? বিদ্যুৎ হলো মেঘের পতাকা, আর বকের শাড়ি হলো মেঘের মালা। শৈলেন্দ্র কূটাকৃতি সন্নিকাশা। শৈলেন্দ্র মানে শৈল ইন্দ্র, অর্থাৎ পর্বতশ্রেষ্ঠ। কে পর্বতশ্রেষ্ঠ? হিমালয়। কে পর্বতশ্রেষ্ঠ? হিমালয়। হিমালয়। কুটো মানে চূড়া। কুটো মানে কি? চূড়া। চূড়া। আকৃতি সন্নিকাশা, সন্নিকাশা মানে বিশিষ্ট। আর মেঘগুলোকে দেখে, পর্বত তো অনেক উঁচু, মেঘগুলো একটু নিচে নিচে বলছে, ঠিক মনে হচ্ছে হিমালয় পর্বত যেন ওদের মাথায় মুকুট, মানে মেঘের মুকুট। গর্জন্তি মেঘা, মেঘেরা গর্জন করে, তোমরা শুনেছো কেমন গর্জন করে। সমুদীর্ণ নাদা, সেই গর্জনটা কেমন? সমুদীর্ণ মানে নাদা, সমুদীর্ণ মানে গম্ভীর, নাদ মানে শব্দ, লিখে নাও, নাদ মানে শব্দ, গম্ভীর শব্দ করছে। সেটা শুনে কেমন মনে হচ্ছে? মত্তা, উন্মত্ত, গজেন্দ্র উন্মত্ত হাতি, ইব মানে মতো, এগুলো লিখবে অর্থগুলো। সংযোগস্থা যুদ্ধে উপস্থিত, এগুলো কোনটা অব্যয় কোনটা ক্রিয়া, এগুলো সব আমি পরে বলে দেবো আমি যখন ব্যাকরণটা পড়াবো, বা এরও মানে অর্থগুলো যখন অন্যভাবে পড়াবো। তাহলে কি মনে হচ্ছে? যে মেঘের পতাকা যেন বিদ্যুৎ, আর মেঘের গলায় কার মালা ঝুলছে? বকের মালা ঝুলছে। আর হিমালয়ের তাকে যেন দেখে মনে হচ্ছে মেঘের চূড়া, মানে চূড়া পড়ে আছে মেঘ। এখানে চূড়া বলতে মুকুটও বলতে পারো, হ্যাঁ। গর্জন্তি মেঘা, আর সেই মেঘেরা গর্জন করছে এত গম্ভীর ভাবে, মনে হচ্ছে যেন অনেক হাতি, মত্ত গজেন্দ্রা, অনেকগুলো হাতি একসঙ্গে যুদ্ধ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে। বোঝা গেল? বোঝাতে পারলাম? এখান থেকে কি কি প্রশ্ন হবে দেখো। বলাকা মানে কি? তোমরা লিখবে বকের শাড়ি। শৈলেন্দ্র কে? অনেকগুলো নাম থাকতে পারে, সেখানে হিমালয় লিখবে। কুটাকৃতি, কুটো মানে কি? চূড়া, মুকুটও বলতে পারো। গর্জন্তি মেঘা, কারা গর্জন করছে? মেঘেরা। কাদের মতো গর্জন করছে? গজেন্দ্র, হাতির মতো গর্জন করছে। সেই হাতিরা কেমন? যুদ্ধে উপস্থিত। সমদীর্ণ নাদা, আর তাদের গর্জনটা কেমন? অত্যন্ত গম্ভীর। বোঝা গেল? তাহলে এখানে কি কি প্রশ্ন হবে?
মেঘের পতাকাকে, মেঘের গলার শাড়ি মানে মালাকে, মেঘের মস্তকের চূড়াকে, এগুলো সব শর্ট কোশ্চেন হবে। আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন দিয়ে দেবো, 100টারও ওপরে হয়তো কোশ্চেন হয়ে যাবে। তোমরা খুব সুন্দর করে সেগুলো লিখবে। আমি আশা রাখবো তোমাদের ভালো লেগেছে আমার পড়ানোটা। আচ্ছা, তোমরা আমার কাছে কি কি পড়তে চাও? আমি বাংলা, ইতিহাস, দর্শন, সংস্কৃত আর পল সায়েন্স পড়াই। হ্যাঁ, সব থেকে মানে সংস্কৃত আর বাংলা এগুলো পড়ার জন্য আমার কাছে বেশি স্টুডেন্ট আছে। আমি নিজে সংস্কৃতে MA BEd তো, আর এছাড়াও আমি স্পোকেন সংস্কৃতের কোর্স করেছি অনেক অনেক জায়গায় গিয়ে, আর স্পোকেন পড়িয়েওছি। আমি টিচার, স্পোকেন সংস্কৃতের টিচার হিসেবে অনেকদিন ছিলাম। তোমরা যদি আলাদা করে স্পোকেন সংস্কৃতের ক্লাসও করাতে বলো আমি করাবো, তবে সেটাও সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের উপর। তোমরা যদি আমাকে উৎসাহ না দাও, না বলো যে তোমাদের পড়াটা কেমন লাগছে, বা আমি আর কি কি পড়ালে তোমাদের ভালো লাগবে, বা আমার পড়ায় কোন কোন জিনিসগুলো তোমরা আরও বেশি করে চাইছো, তাহলে আমি সেই মতো পড়ানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো। আচ্ছা, আগামীকাল আমি 5, 6, 7 এই 3টে শ্লোক পড়াবো। যেহেতু আমার বোর্ডের জায়গা খুব কম আর বোর্ডটা অত্যন্ত প্রয়োজন, সেই জন্য বেশি পড়াতে পারছি না, 3টে করে শ্লোক পড়াচ্ছি। 5, 6, 7 এই 3টে শ্লোক পড়াবো। তোমরা অবশ্যই তৈরি থাকবে। মা সরস্বতী তোমাদের প্রচুর বিদ্যা বুদ্ধি দান করুন। ভালো থেকো। জয় মা সরস্বতী। হয়ে গেছে। মামা আজকে তো হেভি করলে।